কি রূপ এই অঙ্গে, কি নাম গো তোমার, জন্মেছে তব বঙ্গে। পৃথিবীর খুব কম মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে বুনো ফুলকে ভালোবাসে। অবশ্য কিছু মানুষ অতিমাত্রায় দরদ দেখায় শুধুমাত্র এদের ঔষধি গুণের কারণে। তবে তারাও কিন্তু এদের অঙ্গহানি করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। দেখেন, বেগুনি নীল আভা ছড়িয়ে পড়ছে সারা বন। কি চমৎকার এই ফুল! এই বুনো ফুলের মুগ্ধতায় আপনি পড়তে বাধ্য। এর নাম গোপালী, কেউ বলে মহাদ্রোণ, তবে সবচেয়ে পরিচিত নাম হচ্ছে গবুরা। এর ইংরেজি নাম হচ্ছে ম্যালাবার ক্যাটমিন্ট। বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানিসামালেস ইন্ডিকা। দেখেন, এটি সেই ঔষধি গাছ। ছোটবেলায় গ্রামে দেখতাম গরুর খুরা রোগ, ডায়রিয়া কিংবা তড়কা রোগের কারণে এই গাছকে ব্যবহার করা হতো। তবে ঠিকঠাক কাজ হতো না। দোষটাই গাছের না, দোষ হচ্ছে ভুল চিকিৎসা বা অপচিকিৎসার কারণে। এই গাছটি গবাদি পশু কিংবা অন্যান্য পশু পাখি ঠিক তেমন একটা খায় না। তবে এই গাছের ফুলের প্রেমে পড়তে আপনি বাধ্য। এই গাছের পাতার ঘ্রাণ অসাধারণ। একটা বোটকা গন্ধ আছে, কেউ কেউ বলেন তুলসী পাতার মতো গন্ধ। তবে এদের স্পর্শ করলে ভীষণ ভালো লাগার অনুভূতি হয়, একেবারে মখমলের মতো। যে কোনো বুনো ফুলের গাছ দেখলেই ছুঁয়ে দিতে মন চায়। ঠিক শিশুর তুলতুলে গালের মতো এদের পাতা। ছুঁয়ে দিয়ে বলতে ইচ্ছে করে, ইস, কোথাও লাগেনি তো। দেখেন, কি চমৎকার ফুল! এই ফুলের মুগ্ধতায় সারা বন মাতোয়ারা হয়ে যায়। গন্ধটাও খুব চমৎকার লাগে আমার কাছে, অনেকটা তুলসী পাতা বা পুদিনা পাতার মতো ঘ্রাণ। দেখেছেন, এরা সাধারণত হেমন্তে ফোটে। তারপর এখানে বেশ কিছু বীজ হবে, সেই বীজগুলো ছড়িয়ে পড়বে, তারপর আবার জন্ম নেবে এই গোবুরা। এর নামটা বড় অদ্ভুত, বলেন? নাম হচ্ছে গোবুরা। এত সুন্দর একটা ফুল, নামটা আরেকটু অন্যরকম হতে পারতো। তবে খারাপ লাগছে না। অনেক এলাকার মানুষ এটাকে গোলাপি রঙের ফুল বলে চেনে, কেউ বা মহাদ্রোণ বলে চেনে। খুব একটা ঔষধি গুণাগুণ নেই এতে। তবে এই গাছটি ভীষণ উপকারী প্রকৃতির জন্য, বাতাসকে ভালো রাখে। দেখেছেন? আর ফুলটা তো মানুষের মনকে এমনিই ভালো রাখে। আর প্রজাপতি চিনেছে এই ফুলের মর্ম। ভ্রমর, মৌমাছি সবাই একা লুটোপুটি করছে এই ফুলের ঘ্রাণ নিয়ে। সত্যি মুগ্ধ হতে হয়। এদের ঘ্রাণ অন্যরকম, অনেক লম্বা হয়, প্রায় 7 ফুট উচ্চতার হয়। দেখেছেন, এটা কি চমৎকার একটা ফুল!